আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। তার উম্মতের সংখ্যা অতীতের সব নবীর চেয়ে বেশি। কিন্তু বিশেষ কিছু মানুষ এমন রয়েছে যারা মুসলমান হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে এরা আমার উম্মত নয়। এই ভিডিওতে এমন 12 প্রকার মানুষ সম্পর্কে বর্ণনা করব যাতে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। নম্বর 1, যে নবীজির সুন্নাহের প্রতি বিমুখ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহের প্রতি বিমুখ সে আমার উম্মতভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 4776। এখানে দুটি বিষয়। একটি হলো, যে ব্যক্তি সুন্নতের উপর আমল করতে পারে না তবে নিজেকে এজন্য অপরাধী মনে করে, ফলে সে মনে মনে লজ্জিত থাকে। আলোচ্য হাদিসে এমন ব্যক্তির কথা বলা হয়নি, বরং যারা নবীজির সুন্নাহ দেখতে পারে না এবং সুন্নাহের নাম শুনলে, সুন্নতি কাজ দেখলে সে খুব বাজেভাবে রিয়্যাক্ট করে, আলোচ্য হাদিস সেসব মানুষের জন্য প্রযোজ্য। নম্বর 2, যে বড়দের সম্মান করে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে আমার উম্মতভুক্ত নয় যে আমাদের বড়দের সম্মান করে না এবং আমাদের ছোটদের স্নেহ করে না, আর আমাদের আলেমের অধিকার বিষয়ে সচেষ্ট নয়। নম্বর 3, যে ব্যক্তি বিভিন্ন মাধ্যমে ভাগ্যের ভালো মন্দ যাচাই করে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভালো মন্দ যাচাই করল, অথবা যার ভাগ্যের ভালো মন্দ যাচাই করার জন্য পাখি ওড়ানো হলো, অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করল, অথবা যার ভাগ্য গণনা করা হলো, অথবা যে ব্যক্তি জাদু করল, অথবা যার জন্য জাদু করা হলো, অথবা যে ব্যক্তি কোনো গণকের কাছে এলো, অতঃপর সে গণক যা বলল তা বিশ্বাস করল, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে তা অস্বীকার করল। নম্বর 4, যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য রাখে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করো না, কেননা ইহুদিদের অভিবাদন হলো আঙ্গুল দ্বারা ইশারা করা, আর খ্রিস্টানদের অভিবাদন হলো হাতের তালু দিয়ে ইশারা করা। সহিহ তিরমিজি হাদিস নম্বর 2638। নম্বর 5, যে নারী পুরুষের সঙ্গে এবং যে পুরুষ নারীর সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব নারী পুরুষের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 6580। নম্বর 6, যে ব্যক্তি প্রতারণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন তিনি স্তূপ করে রাখা খাদ্যশস্যের কাজ দিয়ে যাচ্ছিলেন। তিনি স্তূপের ভেতর হাত প্রবেশ করালে আঙুলগুলো ভিজে গেল। স্তূপের মালিককে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? মালিক জবাব দিল, হে আল্লাহর রাসূল, বৃষ্টির পানিতে তা ভিজে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে তা উপরে রাখলে না কেন, যেন মানুষ তা দেখতে পায়? যে ব্যক্তি প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 101। নম্বর 7, যে ব্যক্তি মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে আমাদের ওপর মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র তোলে, আর যে আমাদের সঙ্গে প্রতারণা করে সেও আমাদের দলভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 102। নম্বর 8, মৃত্যু শোক প্রকাশে যে নারী বিলাপ করে কাঁদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যু শোক প্রকাশে যে নারী মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে সে আমাদের মুসলমানদের দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস নম্বর 3130। অন্য হাদিসে এসেছে,
যারা মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশে গালে চপেটাঘাত করে, জামার বক্ষ ছিন্ন করে বা জাহিলি যুগের মতো চিৎকার দেয়, তারা আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1297। নম্বর 9, যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে, সে আমাদের দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস নম্বর 2175। নম্বর 10, যে ব্যক্তি ছিনতাই করে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যের সম্পদ ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস নম্বর 4340। নম্বর 11, যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন পাঠ করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুন্দর স্বরে কোরআন পাঠ করে না, সে আমাদের দলভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 7019। অথচ আমাদের মধ্যে এমন মানুষও আছে যারা সুন্দর করে তিলাওয়াত করা তো দূরের কথা, বরং তিলাওয়াতই করতে পারে না, কিংবা পারলেও বিশুদ্ধভাবে করতে পারে না, আর এভাবেই কবরে চলে যাচ্ছে। নম্বর 12, যে ব্যক্তি সাম্প্রদায়িকতার নামে মানুষকে প্ররোচিত করে। জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আসাবিয়াতের দিকে ডাকে বা আসাবিয়াতের কারণে লড়াই যুদ্ধ করে কিংবা আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে, সে আমাদের দলভুক্ত নয়। আবু দাউদ হাদিস নম্বর 5121। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভিডিওতে আলোচিত বিষয়গুলো পরিহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ।